আগাও, হাত দিয়ে করো। স্কেল দাও, একটা স্কেল দাও। একটু সবাই দেখবো। ইংরেজি রিডিং পড়তে পারার জন্য করণীয়: ১. ২৬টি লেটার এর উচ্চারণ জানা। ২. ভাওয়েল ৫টি চেনা, যথা এ, ই, আই, ও, ইউ। ৩. একটু জোরে। সেমি ভাওয়েল ২টি চেনা, যথা ডাব্লিউ এবং ওয়াই। ৪. সিলেবল চেনা ও সিলেবল অনুযায়ী পড়া। ৫. ব্যতিক্রম ওয়ার্ড এর উচ্চারণ স্যার, ম্যাডাম বা বড়দের কাছ থেকে জেনে নেওয়া। থ্যাংক ইউ। বর্ষা বড় জোরে হাত দিয়ে পড়বে। স্কেলটা তালি দাও। ইংরেজি রিডিং পড়তে পারার জন্য করণীয়: ১. ২৬টি লেটার এর উচ্চারণ জানা। ২. ভাওয়েল ৫টি চেনা, যথা এ, ই, আই, ও, ইউ। ৩. সেমি সেমি ভাওয়েল চেনা, যথা ডাব্লিউ এবং ওয়াই। ৪. সিলেবল চেনা ও সিলেবল অনুযায়ী পড়া। ৫. ব্যতিক্রম ওয়ার্ড এর উচ্চারণ স্যার, ম্যাডাম বা বড়দের কাছ থেকে জেনে নেওয়া। থ্যাংক ইউ। আদিল, আমি কিন্তু তালি শুনি বুঝি যেটা কোন তালি দিচ্ছাও। পড়তে পারার জন্য করণীয়: ১. ২৬টি লেটার এর উচ্চারণ জানা। ২. ভাওয়েল ৫টি চেনা, যথা এ, ই, আই, ও, ইউ। ৩. সেমি ভাওয়েল ২টি চেনা, যথা ডাব্লিউ এবং ওয়াই। ৪. সিলেবল সিলেবল চেনা ও সিলেবল অনুযায়ী পড়া। ৫. ব্যতিক্রম ওয়ার্ড এর উচ্চারণ স্যার, ম্যাডাম বা বড়দের কাছ থেকে জেনে নাও। মাফিউল, একটু শুনবো, আমি কিন্তু সবাইকে ধরবো। ইংরেজি রিডিং পড়তে পারার জন্য করণীয়: ১. ২৬টি লেটার এর উচ্চারণ জানা। ২. ভাওয়েল ৫টি চেনা, যথা এ, ই, আই, ও, ইউ। ৩ নাম্বার। ৩ নাম্বার, সেমি ভাওয়েল ২টি চেনা, যথা ডাব্লিউ এবং ওয়াই। ৪ নাম্বার, সেমি বল চেনা, সিলেবল 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 সিলে সিলে। তোমরা যারা বসে আছো তারা বলছো না কেন? সিলে সিলেবল সিলে সিলেবল 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 সিলেবল। হ্যাঁ, সিলেবল চেনা ও সিলেবল অনুযায়ী পড়া। ৫. ব্যতিক্রম ওয়ার্ড এর উচ্চারণ স্যার, ম্যাডাম বা বড়দের কাছ থেকে জেনে নেওয়া। ৫ নম্বরের একটা উদাহরণ দিতে পারবে কেউ? ৫ নম্বরের উদাহরণ দিতে পারবে কেউ? জান্নাতি আসো। আমি তো আছি না, ভয় পাও কেন? ওইখানে লেখো পি ইউটি, এই যে নিচে 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 লেখো পি ইউটি। হ্যাঁ, বড় হাতের পি লেখো। একটু দেখবো। বড় হাতের পি, ছোট হাতের ইউ, টি কেটে দাও। হ্যাঁ, ওই পাশে লেখো সি, বড় হাতের সি। আরেকটু ফাঁকে ফাঁকে ফাঁকে, আরেকটু 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 আরেকটু। হ্যাঁ, বড় হাতের সি, ইউ, ছোট হাতের ইউ, টি, ছোট হাতের টি। দেখো, একটু দেখবো। এই যাও কে, স্কেল নাও। ওই প্রথম পি এর ওই ওই শব্দের নিচে রাখো। এখানে কি উচ্চারণ? বর্ষা দাঁড়াও।
পুট, তালি দাও। রুবাইয়া স্ট্যান্ড আপ। কি উচ্চারণ? তালি দাও। আচ্ছা, দুইজনকে দুইটা শব্দের উচ্চারণ ধরেছি, দুইজনই বলেছে, দুইজনকেই কি দিছি? তালি দিছি। একজনেরটা সঠিক হয়েছে, একজনেরটা হয়নি, তারপরে তালি দিছি কেন? কারণ আমরা অনেকেই আসি পড়া ধরলে পারি না স্যার, হবি না নি স্যার। রুবাইয়া কইছে পারি না স্যার, হবি না নি স্যার কইছে, উনি যে সাহস করি কইছে, এই জন্য তালি দিছি। কথা বোঝা গেছে কি? কর্ণ, তুমি খেলতে চাও? এই কর্ণর মা, আদাব, নমস্কার। আপনার ছেলে ক্লাসে কি করে একটু দেখিলেন। এবার জান্নাতি বলো, দুইটা উচ্চারণ কোনটা কি? আমি এই উচ্চারণটা তোমার খাতায় লিখে দিয়েছি, কে পারবে ওই উচ্চারণটা? এমন জোরে তালি দিবে যাতে ফ্যান টান ভাঙি পড়ে যায়। ওকে 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 ওকে, তাহলে বলো পি ইউটি পুট, সি ইউটি কাট। এবার কি আমার 5 নম্বর পয়েন্টের সাথে মিলছে? 5 নম্বর পয়েন্ট আবার পড়ো। ব্যতিক্রম ওয়ার্ড এর উচ্চারণ স্যার ম্যাডাম বা বড়দের কাছ থেকে জেনে নেওয়া। এই 5 নম্বর লাইনের অর্থ এবার ক্লিয়ার? বলো পিউটি পুট, সিউটি কাট। ডিসেম্বর মাসে পরীক্ষা হওয়ার পরে তোমাদের সাথে আমার আর ক্লাস হবি? রাস্তায় দেখা হলে স্যার কিরম আছেন, কেউ সালাম দেয়, কেউ সালাম। কারণ তোমরা 6-7-এ যাওয়ার পরে তোমার এই যে নাকের নিচ দিয়ে একটু কালো হয়ে যাবি, নাকের নিচ দিয়ে একটু কি হবি, হাত পা একটু লম্বা হয়ে যাবি, বাবা একটা হুন্ডা কিনে দিবি, তখন আর স্যারের সালাম কালাম দেওয়ার অতটা দরকার নাই। কারণ স্যারের হুন্ডা হলো ভাঙার, তোমার হুন্ডা হলো একবারে জিগজার কি 5 না কি সব কয় রে। কিন্তু কিছু কিছু ছেলেবেলে থাকে যারা স্যারদের সবসময় সম্মান, কেউ কেউ আছে ভালো কিছু করবি জীবনে, সালাম কালাম দিবি, কিন্তু তোমাকে আমি আর ডাকি কবে এ বাবা এটি আয়, এটি এই উচ্চারণ হবে, আমার আর ঠেকা আছে? তাহলে বলো পিউটি পুট, সিউটি কাট। রেডি? এবার 5 নম্বর প্যারা আবার পড়ো। ব্যতিক্রম ওয়ার্ড এর উচ্চারণ স্যার ম্যাডাম বা বড়দের কাছ থেকে জেনে নেওয়া। তাহলে এই যে পুট আর কাট এরা ব্যতিক্রম কিনা? কথা কয় না, কথা কয় না। মাফিউল আর আবির, এই যে মাফিউল আর আবিরের অভিভাবক, আসসালামু আলাইকুম। এই দেখেন ক্লাসে কি করে। আমি ক্লাসে ঢোকার পর থেকে দাঁড়ায় থেকে পড়াচ্ছি, আর আপনার ছেলেরা বসে থেকেই কথা কয়। আমি আর কিছু কোনো। তাহলে বলো ইউ থাকলেই যে উ হবে আর কোনো নিশ্চয়তা? এটা বড়দের কাছ থেকে শিখে 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 শিখতে হয়। বলো পুট কাট, পুট কাট, পুট কাট। কি হলো, মজা হয়েছে? রুবাইয়ার জান্নাতি তো আমি যাওয়ার পরে এটা দুজন কানবি যে আমরা এই উচ্চারণটা পারলাম না। তোমাদের 3 থেকে 4 যে পুরাতন একটা পিজি অথবা এলজি আছে না, ওটা একটু খুঁজে দেখো, এটা আছে উচ্চারণ। স্যার জীবনেও পড়িনি, খালি আব্বা কিনে দিচ্ছে, খালি লিয়ে আসি আর যাই নাকি। এই উচ্চারণগুলি তুমি কার কাছ থেকে শিখবে? স্যার ম্যাডাম বা বড় বলতে কারা? তোমার বাসার যারা বড় ভাই বোন আছে, যারা হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, তার কাছে এ আপা এই উচ্চারণটা কি একটু কয়ে দাও তো, কও কি?
উচ্চারণ শিখতে হলে তোমার বাড়িতে যে সকল বড় ভাই বোন আছে অথবা বাবা মা যদি লেখাপড়া জানে বলতে হবে এই উচ্চারণটা কি একটু বলে দেন। এখন বলতে হয় না। আমার মনে আছে আমি আমার বাড়িতে জিজ্ঞেস করতাম, আমার বড় ভাই ছিল বড় বোন ছিল, এখানে কি উচ্চারণ, এখানে কি উচ্চারণ, আমি কিন্তু জিজ্ঞেস করতাম। তোমরা কি করো? যার বড় ভাই বোন নাই সে কি করবে? স্যার ম্যাডাম আছে না? কিন্তু আমরা কি স্যার ম্যাডাম মানে যখন অবসরে থাকে তখন কি যাই বইলিয়ে? যাই না, আমার সময় নাই, খেলতে খেলতে আমার দিন চলে যায়, ঠিক কিনা? কোনো পৃষ্ঠা কি পেন্সিল দিয়ে দাগায় আনি যে স্যার কাল রাতে আমি এটা পড়তে লেগে এই উচ্চারণটা পারিনি, পেন্সিল দিয়ে দাগায় নিয়ে আইছি, আমি বলার পরে তুমি আবার মুছি দিলে, কয়দিন দাগায় নিয়ে আইসাও? কোনো ইংরেজি রিডিং বই মানে ইংরেজির বই রিডিং পড়তে যায় যে উচ্চারণগুলো তুমি পারো না নিচে পেন্সিল দিয়ে দাগ দিয়ে আনচাও। আজ এই স্কুলে আমার আজ 15 বছর পার হয়ে যাচ্ছে, একজন আসি কয়নি তার এই উচ্চারণটা পারি না। আর একবার ক্লাস শেষ হয়ে গেছে, সবাই মিলে পড়বে এবার। আচ্ছা, আমি যে 5-10 মিনিট ফ্যান বন্ধ রাখছিলাম, কার কার মন খারাপ হয়েছে হাত তুলো। ফ্যান যদি চালু থাকতো তাহলে আমার শব্দ পিছনে যাইতো না, তোমার শব্দ আমিও শুনতে পেলাম না। তাহলে ফ্যান বন্ধ করে আমরা যে 5 মিনিট পড়লাম, কে কে রাগ করলা হাত তুলো। ফ্যান বন্ধ করে দিয়েছিলাম, রাগ করলা? তাহলে এইগুলো আমরা খাতায় লিখে নিয়েছি, বাসায় গিয়ে পড়বো। আর যারা আজকে স্কুলে আসেনি তাদেরকে বলবে অবশ্যই যেন আগামীকাল থেকে সবাই স্কুলে। এরপরে এখান থেকে কালকে আবার ক্লাস শুরু। আমরা 7 দিনের মধ্যে, কয় দিনের মধ্যে? 7 দিনের মধ্যে আমরা একবারে গট গট করে রিডিং পড়বো ইনশাল্লাহ। বলো সময় কয়দিন? যে কোনো ইংরেজি বই বলো আমরা 7 দিন পরে গট গট করে রিডিং পড়বো। কও কে কে এই 7 দিনের মধ্যে আমার সাথে প্রতিদিন ক্লাসে এসে রিডিং পড়া মনোযোগের সাথে শিখবে? আমি যা যা বলবো তাই তাই শুনবে। হাত তুলো, 2 হাত তুলো। দাঁড়াও 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 দাঁড়াও, কে কে রাজি আছো হাত তুলো। সময় কয়দিন? আমি যা যা বলবো শুধু তাই তাই শুনলে তুমি 7 দিনের মধ্যে রিডিং পড়া কি? একজন দাঁড়ায়নি। রাজি আছি সবাই? তাহলে বলো স্যার যা বলে শুনবো শুনবো শুনবো। এই 5টা লাইন মুখস্থ করবে। এরপর থেকে আগামী ক্লাস শুরু হবে। 7 দিন লাগবে না, 2 দিন পরে দেখবে তুমি ঝরঝর করে রিডিং করতে চাও। হাসি নাই কে মুখে? এই ক্লাস কিন্তু 5 মিনিট আগে শেষ হয়ে গেছে, আরো 5 মিনিট পরে ম্যাডাম আসবেই। ক্লাস কেমন লাগলো? আল্লাহ হাফেজ।